আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটা খুব জটিল একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, কমপ্লিকেটেড। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ওকে, আপনারা সবাই একটু প্লিজ প্লিজ খাতা খুলুন এবং লিখে ফেলতে হবে সকলকেই। হ্যাঁ, একটু কষ্ট হবে। প্যাসিভ, ওকে। প্যাসিভ শব্দের অর্থ কি আপনারা কি বলতে পারবেন? আপনারা আমার সাথে রেসপন্স করতে হবে একেবারে সরাসরি ক্লাসের মতোই। হ্যাঁ, হয়তো আমাদের একটু কষ্ট হবে। প্যাসিভ শব্দের অর্থ কি কারোর পক্ষে বলা পসিবল? যারা আমার অনলাইন স্টুডেন্ট, যারা ক্লাসটা এনজয় করছেন, আপনারা কমেন্টে জানাবেন প্যাসিভ শব্দের অর্থ কি। নিষ্ক্রিয়, কি বলেন তো? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, তাই না? ওকে, নিষ্ক্রিয় বানান কিভাবে? ওকে, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। তাহলে প্যাসিভ শব্দের অর্থ কি বলেন তো? নিষ্ক্রিয়। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি কে নিষ্ক্রিয়, যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আপনার নাম জানি কি? ইয়োনা। বলেন ইউ ওয়াই ওয়াই ও ইউ এন এ, ইয়োনা। ইয়োনা ড্রিঙ্কস কফি, ড্রিঙ্কস কফি। ইয়োনা ড্রিঙ্কস কফি। এখন আপনি বলতে পারবেন এই বাক্যে ভার্ব কোনটা? ড্রিঙ্কস, গুড। এইটা হচ্ছে ভার্ব। ভার্ব। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কে কফি পান করে, হু, আনসার কি বলেন তো? ইয়োনা। তাহলে যেই বাক্যে সাবজেক্ট সক্রিয়, মানে সাবজেক্ট আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা কি বাক্য? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, কর্মঠ। কে কর্মঠ? যে কাজটা করে সে কর্মঠ, মানে সে আছে, উপস্থিত রয়েছে। তাহলে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে যেই বাক্যে সাবজেক্ট রয়েছে। আপনারা যারা আমার সামনে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব এই কথাগুলো লিখে ফেলতে হবে। হ্যাঁ, ওকে। ক্লাসটা একটু বড় হবে কিন্তু খুব ইফেক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে অ্যাক্টিভ মানে কি বলেন তো? সাবজেক্ট সক্রিয়, মানে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট রয়েছে বা সাবজেক্ট নিজে কাজটা করছে, ভার্বের কাজটা করছে, তাকে বলা হয় অ্যাক্টিভ বাক্য। ওকে, আসেন এখন যদি আমি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ, একটু ঘুরিয়ে এভাবে লিখি, সেটা হচ্ছে কফি, কফি ইজ ড্রাঙ্ক, কফি ইজ ড্রাঙ্ক। ওকে, এখন কফি পান করা হয়। ওকে, কফি পান করা হয় মানে ডেইলি কফি পান করা হয়, তাই না? ইন আওয়ার হাউস, আমাদের বাসায় ডেইলি কফি পান করা হয়। এখন তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে বলেন তো ভার্ব কোনটা? ইজ ড্রাঙ্ক। এইটা হচ্ছে ভার্ব। এখন যদি আমি প্রশ্ন করি কে কফি পান করে, হু, এই বাক্যে কি আছে? আমি আমি কি জানবো যে কে কফি পান করে? না, জাস্ট বলছি কি কফি পান করা হয়। এখন অনেকে বলবে স্যার যদি আমি এখানে বাই দিয়ে ইয়োনা দিয়ে দিই, বাই ওয়াই ও ইউ এন এ, তাহলে যখন কোনো নাউনের পূর্বে বাই থাকবে তখন সেটাকে বলা হয় প্রেপোজিশন ফ্রেজ। এটা কি বলা হয়? প্রেপোজিশন ফ্রেজ। তাহলে প্রেপোজিশন ফ্রেজ মূলত কিসের দায়িত্ব পালন করে? অ্যাডভার্ব। কি বলেন তো? অ্যাডভার্ব। তাহলে এটা কিন্তু প্রেপোজিশন ফ্রেজ হয়ে যাবে। আমি আবারও বলছি, যখন কোনো নাউনের পূর্বে প্রেপোজিশন থাকবে, ওই প্রেপোজিশন সহ ওই নাউনটা কি হয়ে যাবে? প্রেপোজিশন গুচ্ছ হয়ে যাবে। আর প্রেপোজিশন ফ্রেজের পরিচয় কি হবে? অ্যাডভার্ব।
কি হবে? অ্যাডভার্ব। সে আরও অনেকগুলো পরিচয় বসতে পারে, তবে 95%-এর ক্ষেত্রে তার পরিচয় হবে অ্যাডভার্ব। তাহলে যেহেতু এটা অ্যাডভার্ব, সুতরাং এটা কিন্তু আর সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না, এটা বাদ যাবে। তাহলে আমি কিন্তু জানবো না যে এই ড্রাঙ্কের কাজটা কে করেছে। ওকে, এছাড়াও আমরা বাস্তব লাইফে এমন কিছু সেন্টেন্স বলি, বাক্য বলি, যে বাক্যগুলোর সাবজেক্ট আমি আসলে জানি না। যদি কেউ বলে যে আমার মোবাইলটি চুরি হয়ে গিয়েছে, আমার মোবাইলটি চুরি হয়ে গিয়েছে, কে চুরি করেছে আমি কি জানি? জানলে তো আমি ওকে ধইরা আবার মোবাইল উদ্ধার করে নিয়ে আসতে পারতাম, তাই না? তাহলে আমার মোবাইলটি চুরি হয়ে গিয়েছে, এই বাক্যে কি নাই? সাবজেক্ট নাই। এখন ধরেন কোথাও একটা লোক মনে করেন খুন হয়েছে, তো আপনি চাচ্ছেন বলার জন্য লোকটিকে খুন করা হয়েছে, কে খুন করেছে আমি জানি না, এই বাক্যটাও প্যাসিভ বাক্য। তাহলে যেই বাক্যে সাবজেক্টটা আমার বলার প্রয়োজন নাই, অথবা জানি না, অথবা আমরা সাবজেক্টটা সবাই জানি। যেমন ধরেন রাস্তাটি নির্মাণ করা হয়েছে, আপনারা কি বলতে পারবেন রাস্তা কে নির্মাণ করেছে? রাস্তাটি নির্মাণ করা হয়েছে, মানে রাস্তা কে নির্মাণ করে? সরকার করে। তা আমি জানি, এটা তো আমার সাবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই। আমি কি বলবো সরকার রাস্তাটি নির্মাণ করেছে? এমন বাক্য বলি মাঝে মাঝে সাবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই। তাহলে যেই বাক্যে সাবজেক্ট বলার প্রয়োজন নাই, ওই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ বাক্যে টার্ন করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ক্ষেত্রে প্যাসিভ করব? সবাইকে লিখতে হবে। যারা আমার আসলে এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে যারা আমার স্টুডেন্ট, অনেকে আছে প্যাসিভ বাক্য এখনও শেষ করে নাই, তাদের জন্য এই লিঙ্কটা আমি পাঠিয়ে দেব, শুধু তাদের জন্য। ওকে, তাহলে প্যাসিভ বাক্য বলেন কখন হয়? যে বাক্যে সাবজেক্ট থাকে না, নাম্বার 1। আর কি বলেন তো? সাবজেক্ট সবাই জানি বলার প্রয়োজন নাই, তাই না? সাবজেক্ট আমরা সবাই জানি বলার প্রয়োজন নাই, এই বাক্যটাও প্যাসিভ বাক্য হবে। সাবজেক্ট সবাই জানি মানে আমরা সকলেই জানি বলার প্রয়োজন নাই, এটা। ওকে, আরেকটা জিনিস যদি আমরা অর্থটা বুঝি, আপনারা দেখবেন যে প্যাসিভ বাক্যে এই যে হয় আছে না, এই যে হয়টা থাকে বেশি, হয়। যেমন ধরেন আমাদের এই কোচিংটা প্রতিদিন পরিষ্কার করা হয়, দেখেন প্রতিদিন পরিষ্কার করা হয়। এখন আপনারা কি বলার দরকার আছে কে পরিষ্কার করে? আপনারা কিন্তু একটা এইভাবে মানে বুঝেই যাবেন যে স্যারের কোনো বুয়া আছে যে আইসা ডেইলি কোচিংটা ক্লিন করে। তাহলে এখানে কিন্তু আমার আর কে করেছে সেটা বলার কোনো প্রয়োজন নাই, তাহলে হয় থাকে। কি থাকে বলেন তো? হয় থাকে। তাহলে হয় থাকে। তাহলে আমাকে আপনারা বলতে হবে প্যাসিভ বাক্য কখন হয়। আনসার প্লিজ। আপনি বলতে পারবেন কখন প্যাসিভ হয়? উত্তর কি বলেন তো? আপনি বলেন। যে বাক্যে সাবজেক্ট থাকে না তখন একটা, আর সাবজেক্ট আমরা সবাই জানি বলার প্রয়োজন নাই, আর এবং প্যাসিভ বাক্যে হয় শব্দটা বেশি হয় থাকে। ওকে, এখন ধরেন আমার কোচিংয়ে কেউ প্রবেশ করতেছে, আমি বলবো এই একটু পরে যাও, কোচিংটা ক্লিন করা হচ্ছে। কন্টিনিউয়াস। কি বলেন তো? কন্টিনিউয়াস। আমি কিন্তু বলি না যে বুয়া কোচিংটা ক্লিন করছে, এখন যে ওনা পরে ঢুকে বলছে কোচিংটা ক্লিন করা হচ্ছে, কে করছে আমি কিন্তু বলি নাই। এটাও প্যাসিভ বাক্য। এটা কি বাক্য? প্যাসিভ বাক্য। আমি আপনাদের আরও কয়েকটা বাক্যের কথা বলি মুখে মুখে, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, যদি বলা হয় যে এই যে আমাদের ইয়োনা, হ্যাঁ, ইয়োনার বিয়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখা হয়। ব্যাংকে টাকা জমা রাখা হয়, রাখা কি হয় আসলে? একটা প্ল্যানিং থাকা ভালো, তাই না? নাকি রাখা হয়েছে? আব্বু আম্মু জানে, এটা তো আপনার কে রেখেছে বলার প্রয়োজন নাই, তাই না? আসেন, যদি ব্যাংকে টাকা অলরেডি রেখে ফেলে মানে থাকে, এটা পারফেক্ট, মানে ব্যাংকে টাকা জমা রাখা হয়েছে। তাহলে কে রাখে? আমরা কমনলি বুঝি ইওনার গার্ডিয়ানরা, বাপ মা রাখে। ওকে, এটাও কিন্তু প্যাসিভ বাক্য। এখন যদি বলা হয় যে স্যার আমি তো এখনও আমার বিয়ের বয়স হয় নাই, এখনও আস্তে আস্তে টাকা রাখতেছে, মানে ব্যাংকে টাকা জমা রাখা হচ্ছে, এটাও কিন্তু প্যাসিভ, তবে কন্টিনিউয়াস। এটা কি? কন্টিনিউয়াস। ওকে, আবার যে বলা হয় পার্টিতে আমাদের নিমন্ত্রণ করা হয়, পার্টিতে আমাদের নিমন্ত্রণ করা হয়, কে নিমন্ত্রণ করেছে? কেউ না কেউ করেছে, এটাও প্যাসিভ বাক্য। এটা কি বাক্য?
প্যাসিভ বাক্য। আচ্ছা, চেয়ার টেবিলগুলো এখান থেকে সরানো হয়েছে, চেয়ার টেবিলগুলো এখান থেকে সরানো হয়েছে, কি সরাইছে? আই ডোন্ট নো। এই বাক্যে আছে নাই, কিন্তু এটা প্যাসিভ বাক্য। যদি বলা হয় বলটি তার কাছে নিক্ষেপ করা হয়েছিল, দেখেন তো বলটি তার কাছে নিক্ষেপ করা হয়েছিল, এই বলটি তার কাছে কে নিক্ষেপ করেছে? এইটাও প্যাসিভ বাক্য। তাহলে আমরা বাস্তব লাইফে এমন একটা পুরা পার্টি রয়েছে যেই বাক্যে আমার সাবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই, ওই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ বাক্য বলবো। মানে সাবজেক্ট নিষ্ক্রিয়। কি বলুন তো, কে নিষ্ক্রিয়? সাবজেক্ট নিষ্ক্রিয়। আমার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে কোন ক্ষেত্রে আমরা প্যাসিভটা ইউজ করব। ক্লিয়ার? আসেন পরের কাজ। এখন আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন, আমি সেন্টেন্স বললাম, হ্যাঁ, SENTENCE। পৃথিবীর যে কোনো সেন্টেন্সগুলো দুইটা শ্রেণীতে ভাগ করা, একটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। প্যাসিভ, ক্লিয়ার? ওকে, অ্যাক্টিভ কি বলেন তো? সাবজেক্ট সক্রিয়, অ্যাক্টিভ মানে কর্মঠ, সাবজেক্ট কর্মঠ, আর প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। কে নিষ্ক্রিয়? সাবজেক্ট নিষ্ক্রিয়। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে সকল সেন্টেন্সকে আমরা ভাগ করবো কয় ভাগে? দুই ভাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। এখন অনেকেই বলবে যে প্যাসিভ এবং অ্যাক্টিভ কি পুরাই ডিফারেন্ট? বুঝেন না ব্যাপারটা? যেমন আমরা যে করেছি আই ইট রাইস, আই ইট রাইস, এইটাতে কি করেছি আমরা? কান ধরে নিয়ে আসছি প্যাসিভ বাক্যে, কান ধরে না যে আয় বেটা প্যাসিভে কি বলছি? রাইস ইজ ইটেন বাই মি, তাই না? রাইস ইজ ইটেন বাই মি। এখন আমাকে বলেন তো, আমরা যদি সারা জীবন কথা বলি, আমরা কি এই বাক্যটা অ্যাপ্লাই করবো না এই সেন্টেন্সটা অ্যাপ্লাই করবো? আই ইট রাইস না, তো যেটাতে অ্যাক্টিভ বলা সম্ভব আমি সেটা কেন প্যাসিভ বলতে যাব? ব্যাপারটা বুঝতে পারেন নাই? যেই বাক্যটা অ্যাক্টিভ বলা যায়, আমি কেন এটাকে ঘুরে বলবো মা 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 আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে? এটা পাগলের ব্যাপার না? যেটাতে অ্যাক্টিভে সম্ভব। হ্যাঁ, আমাদের গ্রামারগুলোতে প্যাসিভের ফরমেশন শেখানোর জন্য অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভে কনভার্ট করতে বলে, কিন্তু এটা কিন্তু প্রকৃত প্যাসিভ না। ব্যাপারটা বুঝেন না এখনো? এইটা প্রকৃত প্যাসিভ না। বলুন তো প্যাসিভ কখন আমি অ্যাপ্লাই করব? যেই বাক্যে আমার সাবজেক্ট আমি জানি না, ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ অ্যাপ্লাই করব। কথা বুঝতে পেরেছেন? তাইলে আমাদের যদি আমরা একটু যদি অনেস্ট টাইপের হই, যে আমরা সেন্টেন্সকে চাচ্ছি খুব প্রপার ওয়েতে একটা গাইডলাইন দিব, তাহলে বলতে পারি একটা হচ্ছে একাডেমিক প্যাসিভ, মানে যেটা বইতে থাকে, যে একটা বাক্য কান ধরে প্যাসিভে আনতে হবে, এটাকে বলে একাডেমিক প্যাসিভ। মানে সাবজেক্ট থাকার পরেও তাকে বাধ্য করে পিটাইয়া যা ওদিক যা, একাডেমিক। আর কমিউনিকেটিভ প্যাসিভ বলুন কখন হবে? যে বাক্যে সাবজেক্ট নাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে কথা বলার সময় কোন সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভে আনবো? যেই বাক্যে সাবজেক্ট থাকবে না। আর গ্রামারের ক্ষেত্রে কি করা হয়? সাবজেক্ট থাকলেও সাবজেক্টকে ভুয়া বানায়, ভুয়া, ওই যে আছে না আমাদের কাউকাদের বলতো ভুয়া, মানে সাবজেক্টকে ভুয়া বানায় ফেলে। এই যে এইখানে ছিল কাউকাদের আগে অ্যাক্টিভ, ওই যে প্যাসিভে এটা কি হয়ে যাবে? ভুয়া হয়ে যাবে, মানে সাবজেক্ট ভুয়া, মানে সাবজেক্ট বাদ। কারণ আপনারা তো বললামই, সাবজেক্টের আগে যখন কি দেওয়া হয়, বাই দেওয়া হয়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সুতরাং প্যাসিভকে ভুয়া, মানে সাবজেক্টকে ভুয়া বানা হয়েছে। তাহলে বলেন তো একাডেমিক প্যাসিভ কোনটা? সাবজেক্ট থাকা সত্ত্বেও কান ধইরা প্যাসিভে নেওয়া হয়। বলেন তো এইটা এখানে কেন করা হয় একাডেমিক ক্ষেত্রে? শুধু ফরমেশনটা শেখানোর জন্য। ক্লিয়ার? আসেন, আর কমিউনিকেটিভ প্যাসিভ কখন হয়? যেটাতে সাবজেক্ট থাকবে না, সেই সেন্টেন্সগুলো বাধ্য হয়ে আমাকে প্যাসিভেই করতে হবে, কিছু করার নাই। তাহলে বলুন তো আমরা কয় ধরনের প্যাসিভ পাইলাম? দুইটা, একটা হচ্ছে একাডেমিক প্যাসিভ আর হচ্ছে কমিউনিকেটিভ প্যাসিভ। আপনারা কষ্ট করে একটু লিখে ফেলেন, একাডেমিক প্যাসিভ আর কমিউনিকেটিভ
কমিউনিকেটিভ প্যাসিভ। আমার বিশ্বাস আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, তাই না? এখন বলেন তো আমরা ফর স্পিকিং আমরা কোন প্যাসিভটা শিখবো, এটা না এটা? কমিউনিকেটিভ প্যাসিভ। হ্যাঁ, কমিউনিকেটিভ প্যাসিভ। স্যার কমিউনিকেটিভ প্যাসিভ শিখলে কি একাডেমিক প্যাসিভ শেখা যাবে না? অটো হয়ে যাবে, একেবারে অটো, মানে একটা শিখলে এটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব, আমরা কমিউনিকেটিভ প্যাসিভ কিভাবে আমরা একটা কথা বলার প্যাসিভটা শিখবো আমরা এই মুহূর্তে। হ্যাঁ, ঠিক আছে স্যার? ওকে, আপনারা সকলে তো আমার সাথে আছেন নাকি না হারিয়ে গেছেন? ওকে ওকে, আমরা সবাই জানি সিম্পল, তাই না? সিম্পল। আর হচ্ছে কি বলেন তো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর কি বলেন তো? পারফেক্ট। পারফেক্ট। আরেকটা হচ্ছে মোডাল। আপনাদের গরম লাগতেছে? বলেন, গরম লাগতেছে? একটু গরম লাগতেছে, তাই না? হ্যাঁ, আমারও লাগতেছে। আসেন, সিম্পল বাক্য। হ্যাঁ, এটা কি বলেন তো? কন্টিনিউয়াস। এটা কি বলেন তো? পারফেক্ট। এটা কি? মোডাল। আপনার কি মনে আছে সিম্পল কাকে বলা হয়? মানে সিম্পল বাক্যটা কি? প্রতিদিনের কাজ, যে কাজগুলো আমরা ডেইলি করি। হ্যাঁ, এইগুলো আমরা ব্রাশ করি প্রতিদিন, 2 বেলা অথবা 3 বেলা খাই অনেকে। আসেন, কন্টিনিউয়াস, ক্ষণস্থায়ী কাজ, চলমান। চলমান ক্ষণস্থায়ী কাজ মনে রাখবেন। কন্টিনিউয়াস সবসময় চলবে না। আমি ঘুমাচ্ছি মানে অল্প সময় ঘুমাচ্ছি, 7 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট ঘুমাচ্ছি। পারফেক্ট মানে কি বলেন তো? না, পারফেক্ট কিন্তু শেষ হয়ে গেছে এটা বোঝাবে না। পারফেক্ট মানে পূর্বের কাজ। মানে পারফেক্ট আপনাকে এমন একটা ফ্লেভার দিবে যে কাজটা একটু আগে হয়েছে। বসে বললো, এই কাজ শেষ করেছ? বস, কাজ শেষ করে ফেলছি। আপনি বসে কি বোঝাচ্ছেন? বস, আমি এইমাত্র কাজ শেষ করে এখন একটু চিল করতেছি, বা এক কাপ কফি খাচ্ছি। এটা বোঝাচ্ছেন। ইটস আ পারফেক্ট, মানে পূর্বের কাজ। আবার যদি আপনি পাস্ট টেন্সে মুভ করেন তাহলে বলবেন কি? ওই যে ঐতিহাসিক সেন্টেন্স, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাই না? ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, বলুন তো কোনটা পারফেক্ট? দুইটা কাজের মধ্যে যেটা ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, তাহলে আগের কাজটা হচ্ছে পারফেক্ট। আমি ভাত খাওয়ার পরে হাত ধুই, কোনটা পারফেক্ট? ভাত খাওয়ার পরে হাত ধুই। আগে ভাত খাই, পরে হাত ধুই। হ্যাঁ, এটা হচ্ছে। আসেন, যদি আমি এমনটা বুঝাই, ধরেন যে এইরকম আর কি, আপনার বাচ্চা অথবা আপনার ছোট বোন স্কুল থেকে আসবে হচ্ছে 5টা বাজে। এখন ও নুডলস খাবে বাসায় আইসা। হ্যাঁ, এখন আপনি ভাবতেছেন যে আমাকে তো নুডলস রান্না করতে হবে, কারণ যদি আইসা দেখে নুডলস নাই, তাতে একেবারে প্যাঁচ লাগাই দিব, চিল্লি কান্নাকাটি শুরু করে দিব। আপনি বলবেন যে ঠিক আছে, 5টা বাজার আগে আমি নুডলস রান্না করে ফেলবো। 5টা বাজার আগে আমি কি করব? ধরেন আপনি ধরেন 4:50 রান্না করে ফেলছেন, ও আইসা খালি খাবে আমগাম করে, মানে 5টা বাজার আগে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট। ব্যাপারটা বুঝতে পেরেছেন? পারফেক্টের কি বলেন তো? একটা হচ্ছে কাজটা একটু আগে হয়ে গেছে, একটা। নাম্বার 2, 2টা কাজের আগের কাজ। আরটা হচ্ছে একটা ফিক্সড টাইমের আগেই কাজটা হয়ে যাবে। যে বলে, এই তোমার কাজ শেষ হয়েছে বস, 5টা বাজার আগেই ইনশাল্লাহ কাজ হয়ে যায়, আপনি চিন্তা করেন না বস। আমাদের মিটিং কয়টা বাজে? 5টা বাজে। বস, আপনি চিন্তা করেন না, 5টার আগে ইনশাল্লাহ প্রজেক্ট উইল বি কমপ্লিটেড। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের আগে কাজটা হয়ে যাবে, মানে পূর্বের কাজ। ক্লিয়ার? আসেন, তাহলে বলেন তো সিম্পল অর্থ কি? প্রতিদিনের কাজ। কন্টিনিউয়াস কি? ক্ষণস্থায়ী এবং চলমান কাজ। আর পারফেক্ট কি? পূর্বের কাজ, 2টি কাজের আগের কাজ, আর নির্দিষ্ট সময়ের আগেই কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে পারফেক্ট। এখন আছে মোডাল। মোডাল কিন্তু খুব খাতারনাক টাইপের, তাই না? অনেকগুলো, প্রায় 21টা। কটা আছে? প্রায় 21 মোডালস। হ্যাঁ, যারা আমার অনলাইনের বন্ধুরা তাদের জন্য সরি বলছি, কারণ 21 মোডালস সরাসরি ক্লাসে ইতিমধ্যে পড়াই ফেলছি। এটা লিখে আর
আপনাদেরকে বোর্ড করব না, ঠিক আছে? অন্য একটা ক্লাসে ইনশাল্লাহ আমরা মডালস নিয়ে কথা বলবো বিস্তারিত। 21টা মডাল রয়েছে। দেখি তো আপনাদের কার মনে আছে কিনা, আপনি প্লিজ। মোডাল শব্দের অর্থ কি? ইয়েস, ইউ আর রাইট, কাজের ধরন। কাজের ধরন। তাহলে মোডাল মানে হচ্ছে কাজের ধরন। কাজের ধরন মানে কি? এরকম আর কি, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, এটা আমার ফিল তৈরি হয়েছে। হ্যাঁ, ফিল তৈরি হয়েছে। যেমন ধরেন কিছু বিশেষ দিবস আছে না, বিশেষ দিবসে যদি গার্লফ্রেন্ডকে একটা ফুল উপহার দেওয়া হয়, কত খুশি হয় না? পুরা পৃথিবীটা মাথায় করে নিয়ে আইসা গিফট করলো কিন্তু খুশি না। একটা ফুল দিলে যতটা খুশি, তাই না? এমন কখনো ঘটছে আপনার লাইফে? আপনার? আমার লাইফে কিন্তু ঘটেছে। আমি অনেক কিছু নিয়ে গেছি, মনে রাখতে পারি নাই, কেন ফুল নেই নেই, হায় হায়, মানে এত কিছু নিচ্ছি কোনো খোঁজখবর নাই, ফুল কেন নেই নেই। রাতে বের হইতে হয়েছে, বের হয়ে ফুল কিনে তারপরে তাকে গিফট করতে হয়েছে। এখন বিশেষ দিনগুলোতে আপনার প্রিয় মানুষকে একটা ফুল, গোলাপ ফুল উপহার দেওয়া উচিত, তাই না? এই যে ফিলটা করতেছেন, এই ফিলটাই হচ্ছে মোডাল। এখন মনে করেন আপনার খুব ইমার্জেন্সি মোমেন্ট, বুঝছেন? আপনি বসে আছেন, স্যার একটু আমাকে যেতে হবে, প্রাকৃতিক মানে প্রকৃতির সারা বললেন, বসেন না স্যার যেতে হবে, মানে ইমার্জেন্সি হয়ে গেছে। এই যে বাধ্যতা, এই যাবেন ইমার্জেন্সি, এটা অর্থাৎ বাচ্চা বাসায় কান্না করতেছে, স্যার আমাকে ছাড়েন, আমার যেতে হবে, স্যার বাচ্চা কান্না করতেছে। এই যে কাজের ধর্ম মানে কি? ইমার্জেন্সি অবস্থা না, মানে কাজটাকে ইনফোর্স প্রয়োগ করা। বললাম এই তুমি এই 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 গরমের ভিতরেও ক্লাস করতে বাধ্য, বসো। এই যে মানে কাজটাকে আমি কী করলাম, একটা চাপ দিলাম না, চাপ দিয়ে বললাম, এটাকে বলা হয় কাজের ধরন। এটা অনেক গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য। ভ্যারাইটিস টাইপস অফ সেন্টেন্স ইউ ক্যান মেক বাই মোডাল। ইটস সো ইমার্জেন্সি ফর ইউর হোল লাইফ। ওকে, আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখি প্যাসিভে এদের ভূমিকা কী, হ্যাঁ, কীভাবে হবে দেখেন, চমৎকারভাবে আপনাদের বুঝতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এম ইজ, আ, ওয়াজ, আ, ওয়া, ওয়া, আর হচ্ছে কি বলেন তো, উইল বি, তাই না? উইল বি। এই যে এই তিনটা হচ্ছে একটা সেট, তাই না? একটা সেট। কি কি বলেন তো? এম ইজ, আ, ওয়াজ, ওয়া, উইল বি, একটা সেট। আসেন, আর কন্টিনিউয়াসে এটাই হবে। হ্যাঁ, এম ইজ, আ, ওয়াজ, ওয়া, আর হচ্ছে উইল বি, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি সেট। পারফেক্ট তাহলে দেখি আমরা, পারফেক্ট। ওকে, অনেকে এটাকে বলে পারফেক্ট, এটা কি বলা হয়? সে একটু বলেন তো, পারফেক্ট পারফেক্ট মানে এমনটা কেন হয়? মানে কোন যুক্তিতে সে পারফেক্ট বলে, আবার কেউ পারফেক্ট বলে, আপনারা বলতে পারবেন? ঠিক আছে, আমি যাচ্ছি না এই আলোচনায়, আমি আপনাদেরকে পার্সোনালি পরবর্তীতে বুঝিয়ে দেবো। যেহেতু আজকে আমরা টপিক হচ্ছে কি প্যাসিভ, আমরা থাকবো এই পার্টি ইনশাআল্লাহ। আসেন, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাড, আর হচ্ছে উইল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ গেল। আর এইখানে মনে আছে আপনাদের 21টা মোডালস। হ্যাঁ, 21টা মোডালস, গুড। এই যে, হ্যাঁ, তাহলে সবার মানে সৈন্যবাহিনী রেডি হয়ে গেছে, এরা প্রস্তুত, হ্যাঁ, যুদ্ধে নামার জন্য। বলুন, সিম্পলের কে সৈন্যবাহিনী? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি। এটা কার কন্টিনিউয়াসের? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি। পারফেক্ট কার? হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। আর এখানে 21 মোডালস, 21টা মোডাল। কি কি বলেন তো? শাল, গুনি আমরা, হ্যাঁ, কাউন্ট করি। শাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মেই, মাইট, ought to, must, used to, need to, dare to, am to, have to, am bound to, am supposed to, am able to, had better, would rather, cannot but। কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহ, মনে আসছে না? আসেন, এখন 21টা মোডাল। হ্যাঁ, ওকে, এখন দেখি
এই একটা জিনিস তো ক্লিয়ার স্যার, প্যাসিভ কি অক্সিলারি ভার্ব ছাড়া হতে পারে না? প্রশ্নই আসে না। অক্সিলারি ভার্ব ছাড়া প্যাসিভ হবে না। প্যাসিভে আপনাকে হেল্পিং ভার্ব লাগবেই। হেল্পিং ভার্বের অপর নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এইটার পরে মেইন ভার্বটা হবে B3। বলুন কি হবে? ভার্বের B3 মানে কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এটা দিই বিইং, BEING, বিইং প্লাস B3। না, প্যাসিভ মানে B3। ওকে, এটা বলি বিন, BEEN, বিন প্লাস B3। এটা বলি, মডেলটা বলি বি প্লাস B3। হ্যাঁ, আপনারা আমাদের যারা আমার অনলাইনে ক্লাস করছেন, বা যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, যারা অনলাইনে ক্লাস করবেন সকলকে অনুরোধ করব, খাতায় লিখে ফেলতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আর আমি হচ্ছে একজন বাইবর্ন টিচার, একেবারে লাইফের শুরু থেকেই টিচিং প্রফেশনে আছি। ওকে।